রাজনীতি মানে সততা, রাজনীতি মানে জনগণের সেবা, রাজনীতি মানে দেশের জন্য কিছু করা। রাজনীতি করবেন আপনার আত্মার শান্তির জন্য, রাজনীতি করবেন আপনার দায়িত্ব পালন করার জন্য, রাজনীতি করবেন আপনি সম্মানের জন্য। বিপ্লবে যখন সাকসেস হয় তখন প্রতিটা মানুষের চাহিদা থাকে বেহেশতি সুখের, যে আমি এখানে বেহেশতি সুখ উপভোগ করবো, আগে আমাদেরকে জ্বালাইয়া ফেলছে, আমি ঘর থেকে বাইরে হইলে এই হইতো ইত্যাদি 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 ইত্যাদি। মানুষ বেহেশতি সুখ খোঁজা শুরু করে, যে স্বৈরাচার গেছে এবার আমি সুখে থাকবো। ওই স্বৈরাচার যাওয়ার পরে বিভিন্ন কারণে গত 4.5 মাসে মানুষ যা আশা করেছিল সেই সুখ কি মানুষ উপভোগ করতে পারতেছে? আমি কতটুকু সৎ, আমরা কতটুকু সৎ, আমরা কথা আর কাজে কতটুকু মিল আছে, এটার উপরে নির্ভর করবে জনগণ আগামী দিনে আমাদেরকে ভোট দেবে কি দেবে না। এবং যদি জনগণ ভোট দেয় এবং ফ্রি ফেয়ার ইলেকশন পর্যন্ত যাওয়াটা অনেক বড় কঠিন সময়। এই সময়টাও খুব সহজ নয়। জনগণ যদি সেই সময় আপনাকে ভোট দেয়, আমাদেরকে ভোট দেয়, তাহলে আপনার এমপি পাবেন, মন্ত্রী পাবেন, সরকার পাবেন। আপনারা গত কয়েকদিন আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধেয় নেতা জনাব তারেক রহমানের একটা বক্তব্য দেখছেন কিনা আমি জানি না। উনি স্পষ্টভাবে আমার এই কথাটাই বলেছে। আমি বহুদিন আগে থেকে আমার ডানে বামে যত নেতৃবৃন্দ আছে সবাইকে একটা কথাই বলছি, আমরা ক্ষমতায় আসি নাই, আমরা ক্ষমতায় আসবো কিনা এর কোনো নিশ্চয়তা নাই। আমাদের কর্ম মানুষ সিদ্ধান্ত নেবে, জনগণ আমাদেরকে ভোট দেবে কি দেবে না। এটা আপনার একটা ইন্ডিপেন্ডেন্ট করবে। আমরা সবাই এখন বিএনপির কর্মী। কৃষক দল বিএনপির একটা অঙ্গ সংগঠন। আপনি একটা কাজ করা মানে আমি আছি ওইটার সাথে জড়িত, আপনি একটা কাজ করা মানে তারেক রহমানের সুনাম এটার সাথে জড়িত, আমি একটা কাজ করা মানে বেগম জিয়া তারেক রহমান পুরা দল এটার সাথে জড়িত। আমরা যেন ভেবে চিন্তে কাজ করি। রাজনীতি মানে সততা, রাজনীতি মানে জনগণের সেবা, রাজনীতি মানে দেশের জন্য কিছু করা। রাজনীতি করবেন আপনার আত্মার শান্তির জন্য, রাজনীতি করবেন আপনার দায়িত্ব পালন করার জন্য, রাজনীতি করবেন আপনি সম্মানের জন্য।